আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমরা আমাদের চলার পথে, সেটি হোক আমাদের প্রফেশনাল লাইফ কিংবা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন, সেই জায়গাতে আমরা যখন কাজ করতে চাই, কোনো একটি নতুন উদ্যোগ নিতে চাই কিংবা নতুন কাজ করতে চাই, ঠিক সে সময়ে সবসময় যে আমরা সফল হই বিষয়টা কিন্তু এমন না। অর্থাৎ সফলতার জন্য আমরা কাজ করি ঠিকই আছে এবং আমরা পরিকল্পনা করি, আমরা অনেক এক্টিভিটিস আগে থেকে চিন্তা ভাবনা করি, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই সামনে চলার পথে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আসলে আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন কারণে আহ, ব্যর্থ হই আমরা। এখন এই ব্যর্থ হলেই কি আমরা থেমে যাব? বিষয়টা কি এমন? না, আসলে না। বরং এক একটা ব্যর্থতা আমাদের জীবনে চলার পথে আমাকে বা আপনাকে নতুন একটি ওয়ে দেখিয়ে দিয়ে যায়, নতুন একটি পথ দেখিয়ে দিয়ে যায়। সো ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মূল প্রেরণা হওয়া দরকার। যেমন আমরা জানি J.K. রাউলিং, তার কথা আমরা অনেক শুনেছি, অনেক জেনেছি। তিনি তার প্রথম জীবনে যখন তিনি বই লিখলেন, লেখক হিসেবে যখন তিনি চিন্তা করলেন নিজেকে প্রকাশ করার জন্য, যখন বই লিখলেন, তখন তার প্রকাশকের কাছ থেকে তিনি প্রত্যাখ্যাত হলেন। অর্থাৎ তিনি বই লিখেছেন কিন্তু প্রকাশক তার বইটি ছাপাতে কিংবা তার বইটি মার্কেটিং করতে এটা অপারগ বা অপারগতা প্রকাশ করলেন এবং তাকে প্রত্যাখ্যান করা হলো। পরবর্তীতে আমরা জানি J.K. রাউলিং কিন্তু তিনি থেমেছিলেন না, বরং তিনি যে প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন এবং তার কাছ থেকে যে তিনি যে চলে এসেছিলেন, সেই ব্যর্থতা থেকে তিনি নতুন করে শিক্ষা গ্রহণ করলেন এবং তিনি চিন্তা করলেন তাহলে কি করলে আসলে প্রকাশকরা একসময় আমার পিছনে লাইন ধরবে কিংবা আমার বই প্রকাশ করার জন্য আসলে তারা উন্মুখ হয়ে থাকবে। তো সেই শিক্ষাটা তিনি সেখান থেকে গ্রহণ করলেন এবং পরবর্তীতে আমরা সবাই জানি একটা সময় J.K. রাউলিং, যাকে হয়তো আমরা নামে চিনি না, বাট তার যে সিরিজ অফ বুকস কিংবা তার সিরিজ অফ ক্রিয়েশন যেটাকে আমরা বলি, হ্যারি হ্যারিকে পটার সিরিজ, এই যে হ্যারি পটার সিরিজ, এই হ্যারি পটার সিরিজটা আমরা কিন্তু সবাই জানি, কিন্তু হয়তোবা এর পিছনে যে লোকটি কাজ করেছে কিংবা যে লেখক কাজ করেছে তার নাম হয়তো আমরা অনেকে জানি না। তার নাম হচ্ছে J.K. রাউলিং। তার প্রথম জীবনের বই প্রকাশকের কাছ থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন, অর্থাৎ তিনি ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করলেন এবং পরবর্তীতে তার কাছে প্রকাশকদের ভিড় থাকতো, অন্য কোনো লেখকের কাছে এত ভিড় থাকতো না। বরং এই তিনি যখন এই হ্যারি পটার সিরিজটা যখন তৈরি করলেন এবং একটা সময় একটার পরে একটা, একটার পরে একটা, আমরা জানি যে এই হ্যারি পটার সিরিজ কখনো শেষ হবার নাই এমন একটা অবস্থা ছিল। কবে শেষ হবে কিন্তু কেউ জানতো না এবং এটার গ্রাহকদের কাছে কিংবা এটা পাঠকদের কাছে এবং পরবর্তীতে এটার উপরে ফিল্ম হয়েছে, সিনেমা হয়েছে, বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। এটা এত বেশি আসলে অ্যাট্রাক্টেড ছিল, এত বেশি গুরুত্ব ছিল যে এটা দেখার জন্য কিংবা এই সিরিজের বইগুলো পড়ার জন্য সবাই পাঠক শ্রেণীরা সবাই আসলে উন্মুখ থাকতো এবং এখনো পর্যন্ত সেই হ্যারি পটার সিরিজের অনেক পাঠক আমরা দেখতে পাই, অনেক আমরা দেখতে পাই যে হ্যারি পটার সিরিজ দেখার জন্য, মুভি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে। সো ব্যর্থতা আসলে থেমে থাকার জন্য নয়, বরং ব্যর্থতা হলো শিক্ষা গ্রহণ করার জন্য এবং নতুন করে নতুন ওয়েতে আবার নিজেকে ঢেলে সাজিয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য। ভালো থাকবেন সবাই।